থেকে সরাসরি কেরানীগঞ্জের অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে রাস্তা অবরোধ করে এক পাশ তাদের কর্মসূচি করে যাচ্ছে। কয়টুকু তুমি দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিবাদী মিছিল করছে। গতকাল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদে এখানে কদমতলীতে আজকে এই বিক্ষোভ মিছিল। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ কেরানীগঞ্জের পেজ থেকে রাস্তার এক পাশ অবরোধ করে তারা এখানে কর্মসূচি করছে। কেরানীগঞ্জের গণ অধিকার পরিষদ নেতাকর্মীরা দর্শক দেখতে পাচ্ছেন নিউজ কেরানীগঞ্জের পেজ থেকে সরাসরি গতকাল গণ অধিকার পরিষদ সভাপতি নূরের উপরে যে হামলা হয়েছে, হামলার প্রতিবাদে কেরানীগঞ্জে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কদমতলী গোল চত্বরে রাস্তা অবরোধ করে এখানে বিক্ষোভ মিছিল করতেছে, প্রতিবাদী মিছিল। হামলা
ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। জাতীয় পার্টির ঠিকানা নূরের উপর হামলা কেন? প্রশাসন জবাব দে। নূরের উপর হামলা কেন? নূরের উপর হামলা চলবে না রে বাংলা। এই নূরের উপর হামলা চলবে না রে বাংলা। নূরের উপর হামলা, নূরের উপর হামলা চলবে না রে বাংলা, চলবে না রে বাংলা। নূরের উপর হামলা বাহ কিন্তু চমৎকার। জাতীয় পার্টির পাহারাদার বাহ কিন্তু চমৎকার। জাতীয় পার্টির পাহারাদার বাহ কিন্তু চমৎকার। আমার ভাইয়ের রক্ত লাল, জাতীয় পার্টির চাটের বাল। আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, চাটের বাল। আমার ভাইয়ের রক্ত লাল। আপা গেছে সেই পথে, যাওয়া যাবে সেই পথে, আপা যাবে সেই পথে, আপা গেছে সেই পথে। জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। জাতীয় পার্টির ঠিকানা জিএম কাদেরের কুল গালে, কুল গালে, কুল গালে, ঘোষণা জাতীয় পার্টি থাকবে না। জাতীয় পার্টি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না। সারা বাংলায় খবর দে, জাতীয় পার্টি খবর দে, জাতীয় পার্টি খবর দে, সারা বাংলায় খবর দে, জাতীয় পার্টি খবর দে। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি হামলা কেন? প্রশাসন জবাব দে। আমার পায়ের রক্ত লাল, জাতীয় পার্টি জাতীয় পার্টি আমার ভাইয়ের রক্ত লাল, জাতীয় পার্টি ওয়ার্কার কোন চেটের বাল। আমার ভাইয়ের রক্ত লাল, নূরের উপর হামলা, নূরের উপর হামলা চলবে না রে বাংলা। নূরের উপর হামলা, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, আরো দেব রক্ত। দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায়। চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে। নূর ভাইয়ের কিছু হলে রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। নূর ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। নূর ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমরা আছি লাখো ভাই, নূর ভাই ভয় নাই। সারা বাংলায় খবর দে, খবর দে, সারা বাংলায় খবর দে। এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না। আমার ভাইয়ের রক্ত লাল, জাতীয় পার্টির চেটের বাল, চেটের বাল। আমার ভাইয়ের রক্ত লাল, জাতীয় পার্টির চেটের বাল। আমার ভাইয়ের রক্ত লাল, ওই দিনের কালে কাউয়া
টিনের চালে কাউয়া টিনের চালে কাউয়া আমার মায়ের রক্ত লাল আমার মায়ের রক্ত লাল জাতীয় পার্টির ছেলের বাল আমার মায়ের রক্ত লাল টিনের চালে কাউয়া জাতীয় পার্টি কাউয়া 1 2 3 4 জাতীয় পার্টি বাংলাদেশ 1 2 3 4 জাতীয় পার্টি বাংলাদেশ দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন নূরের উপর হামলা সইবে না রে বাংলা আমার ভাইয়ের রক্ত লাল সরকার কোন চাটের বাল আমার ভাইয়ের রক্ত লাল আমার ভাইয়ের রক্ত লাল সরকার টুইটারের বাল চমৎকার জাতীয় পার্টির পাহারাদার নিশ্চয়ই চমৎকার এই ভাই স্লোগান টাকা থাকিরে স্লোগান ধরে বাহ ইনু চমৎকার এই স্লোগান সারা বাংলায় কোন পরিষদ আসছে তোমার আমার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ পরিষদ হামলা কেন জবাব দে ওইখান তারা ওই ছেড়ে চলে যাবে জাতীয় পার্টির পাহারাদার বাহ ইনু চমৎকার জাতীয় পার্টির পাহারাদার ইনু চমৎকার জাতীয় পার্টির পাহারাদার ভাই আরমান এই আরমান শুনেন দর্শক দেখেন আপনারা জানেন যে আমরা 5 তারিখের আগে কিভাবে জুলাই বিপ্লবে আন্দোলনে কিভাবে ভূমিকা রেখেছিল বিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি। তো আমরা বরাবরই 5 তারিখের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা দোসর আছে, যারা আওয়ামী লীগের বিগত 15 বছর যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাদের উপর ভর করে আমাদের দেশের মানুষের সাথে জুলুম অত্যাচার নিপীড়ন করেছে, আমরা তাদের সহযোদ্ধা যারা ছিল তাদের বিরুদ্ধে আমরা সরব ছিলাম। তো জাপা জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের 1 নম্বর দোসর, যার উপরে ভর করে আওয়ামী লীগ বিগত সময় নির্বাচনগুলোকে তারা বৈধতা পেয়েছে। আর এই বৈধতা নিয়ে বাংলাদেশের মানুষের উপর জুলুম নিপীড়ন অত্যাচার চালিয়েছে। গতকাল আমরা গণ অধিকারের পক্ষ থেকে আমরা একটি আন্দোলন ডাক দিয়েছিলাম, বিক্ষোভ কর্মসূচি ছিল আমাদের পুরান পল্টন থেকে আমরা একদম যে কাকরাইল পর্যন্ত জাতীয় পার্টির কার্যালয় পর্যন্ত আমরা একটা মিছিল করেছিলাম। সেখানে আপনারা দেখেছেন আমাদের গণ অধিকার পরিষদের উপর আমাদের উপর হামলা চালায় জাপা নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই একত্র হয়ে আমাদের উপর হামলা চালায়। তখন আমাদের দলের সর্বোচ্চ নেতা রাশেদের হাত ভেঙে যায়। এক পর্যায়ে যখন হাত ভেঙে যায় আবার আমরা তাকে ট্রিটমেন্ট করে যখন আমরা মশাল মিছিল করার এক পর্যায়ে আমাদের উপর আমরা যখন বিপি নূর এবং রাশেদ খান মশাল মিছিল করে কার্যালয়ের দিকে যায় সংবাদ সম্মেলন করবে, তখনই আমরা দেখতে পারি এক বর্বর রচিত সেনাবাহিনী এবং পুলিশ একত্র হয়ে আমাদের বিপি নুরুল হক নূর এবং রাশেদ খান সহ আমাদের অনেক নেতৃত্ববৃন্দের উপর হামলা চালানো হয়। আমাদের অনেক সহযোদ্ধার হাত ভেঙে দেওয়া হয়। কার্যালয়ের ভিতরে ঢুকে টয়লেট ভেঙে আমাদের নেতাকর্মীদের বের করে পিটানো হয়। আপনারা জানেন এই বাংলাদেশে বর্তমানে 5 তারিখের পরে এটা কখনোই মেনে নেওয়া যায় না যে একটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহানায়ক যিনি বিপি নূর, তার উপর কিভাবে প্রশাসন হামলা করে। আপনারা জানেন এই জাপা সরকার, এই জাতীয় পার্টিকে পিছন থেকে কারা
তারা আবার নতুন করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই জাপার মাধ্যমে বাংলাদেশে নতুন করে উত্থান করার জন্য এই জাপাকে তারা যে কোনো মূল্যে তারা রক্ষা করতে চাচ্ছে। বিগত সময়ে দেখেছি আওয়ামী লীগ সরকার এইভাবে সেনাবাহিনী পুলিশ দিয়ে বিভিন্নের উপরে হামলা চালাতে সাহস পায়নি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে আনার জন্য বর্তমানে তারা জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জাতীয় পার্টিকে যে কোনোভাবে ঠিকাদারি নিয়েছে। জাতীয় পার্টিকে যেভাবে হোক জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে উপরমহল থেকে। আমরা জবাব চাই ইন্টারিম সরকার থেকে, আমরা জবাব চাই সেনাবাহিনী থেকে যে কিভাবে একটা দলের প্রধানের উপর এভাবে হামলা চালাতে পারে। এটা কি কখনো সম্ভব? একটা দলের প্রধানের উপর এভাবে কিভাবে একদম রাস্তায় ফেলে একদম কার্যালয়ের সামনে সিঁড়ির উপর ফেলে এভাবে হামলা চালাচ্ছে। তো আমরা এখন ঢাকা জেলা দক্ষিণের পক্ষ থেকে আমরা প্রতিবাদ কর্মসূচি আজকে কদমতলী মোড়ে আমরা জনতা একত্রিত হয়েছি। আমরা প্রতিক্রিয়া জানানোর জন্য সারা বাংলাদেশে আপনারা জানেন বিভিন্ন জেলায় রাস্তা হরতাল পালন করা হচ্ছে, যার যার মতো করে জেলায় জেলায় আন্দোলন করা হচ্ছে এই প্রতিক্রিয়া জানানোর জন্য। ধন্যবাদ। আর আমরা এখন এটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু ইনস্ট্যান্ট 24 ঘন্টা ভিত্তিতে এটা সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। প্রশাসনের যারা এটার সাথে জড়িত আমরা এটা বিচার চাই, এটা বিচার করতে হবে। প্রশাসন কেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে এটার জবাব চাই। আমরা ডক্টর ইউনূস আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনী প্রধান পুলিশ বাহিনী প্রধানকে জবাব দিতে হবে যে কি কারণে চাপাকে কি কারণে তারা মানে পুনর্বাসন করতে চাচ্ছে, আওয়ামী লীগ চাপার মাধ্যমে কেন আনতে চাচ্ছে এটা আমরা জানতে চাই। আবু সাইদ মুক্ত। প্রশাসন জবাব দে, বাংলা জাতীয় পার্টি থাকবে না, নূরের ঘোষণা জাতীয় পার্টি থাকবে না, নূরের ঘোষণা আপনারা ইতিমধ্যে দেখলেন কেরানীগঞ্জ দক্ষিণের গণ অধিকার পরিষদের নেতা কি বলেছেন, তারা এখানে সবাই কেনই বা বিক্ষোভ সমাবেশ করছেন তিনি তা আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন।
সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন নিউজ কেরানীগঞ্জের পেজ থেকে আপনারা সরাসরি দেখুন। তারা মব সৃষ্টি করে এই ঘটনাটা ঘটাইছে। সেনাবাহিনী থেকে বলছে যে আমরা নাকি মব সৃষ্টি করছি, কিন্তু আপনারা সাংবাদিক কথা দেখছেন ওইখানে সংবাদ সম্মেলনের জন্য আমরা বিস্তৃতির জন্য ওইখানে ছিলাম। অতর্কিতভাবে একজন জাতীয় নেতা গেছে, সেনাবাহিনী, পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা যেভাবে অতর্কিতভাবে আমরা তাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং এটার বিচার, কঠোর বিচার চাই আমরা, তাহলে সারা বাংলাদেশ এবং ঢাকা সিটি অচল করে দেবো আমরা। হামলা চলেছে, নিঃসন্দেহে আপনার অভ্যুত্থানের পরবর্তী সময় এটা ন্যাক্কারজনক এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। কালকে যে হামলা অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে,
কার মধ্যে করা হয়েছে, কিভাবে করা হয়েছে সেটা আপনারা দেখেছেন। অভ্যুত্থান পরবর্তী সময় অভ্যুত্থানের নায়কদের উপরে এভাবে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে নুরুল উপর হামলা হয়েছে, কালকে আপনার কিন্তু এই জাতীয় পার্টি কাদের মতদে কাদের ছত্রছায়ায় এই কাজগুলো করছে এটা সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। এবং এই বাংলাদেশের যে রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, তারা কাদের ছত্রছায়ায় কাদের ইশারায় এইরকম হামলা চালায় আপনারা দেখেছেন। গণ অধিকার পরিষদের কার্যালয়ে তিনতলায় ঢুকে আপনার সেনাবাহিনী বাথরুমের দরজা ভেঙে নেতৃত্বের হামলা চালিয়েছে। এটা অত্যন্ত ধিক্কার এবং ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদ তাদের নেতাকর্মী নিয়ে তাদের অফিসের নিচে দর্শক দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা রাস্তার মধ্যে আগুন দিয়ে তাদের কর্মসূচি পালন করছে। হবে না। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন কদমতলী গোল চত্বর রাস্তার এক পাশ অবরোধ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা বিক্ষোভ সমাবেশ করছেন এখানে। ভাই মানুষের লেগে শান্তি চায়, মানুষের অশান্তি দিলে শান্তি পায় না ভাই। পুরো ব্রিজটা জ্যাম লেগে গেছে গা ভাই, রোদের দিকে মানুষ কষ্ট করতেছে ভাই। আমরা মানুষের শান্তির লেগে যদি মানুষের অশান্তি করলাম তাহলে কেমন শান্তি চাইলাম আমরা? এই যে হাজারের গাড়িগুলো যে ভাই, এই কষ্টগুলো কারা করতেছে ভাই? মানুষের শান্তি দিয়ে যাচ্ছে, মানুষের মানুষের কষ্ট দিয়েছেন, লাভ কি? হাজারের গাড়িগুলো ছাড়েন, অসুস্থ মানুষ
একটা জিনিস তো বুঝতে হবে, আমার মানুষের শান্তির লেগে তো মানুষের অশান্তি হলে কেমন শান্তি চাইলাম? মানুষের শান্তি আমাদের উপরে মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। এখন মানুষ প্রচুর লোক চলে কাউয়া চলে কাউয়া গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা মিছিল নিয়ে আরো দেব রক্ত বেঁচে যাবে অন্যায় বেঁচে যাবে অন্যায় প্রশাসন জবাব দেবে প্রশাসন জবাব দেবে প্রশাসন জবাব দেবে গণঅধিকার পরিষদ গণঅধিকার পরিষদ গণঅধিকার পরিষদ জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না। জাতীয় পার্টির ঠিকানা কাদের দুই গালে জুতা মারো তালে তালে নূর দুই গালে জুতা মারো তালে তালে আমারও তালে তালে দুই গালে কাদের দুই গালে জুতা মারো তালে তালে বাহ ইনু চমৎকার জাতীয় পার্টির পাহারাদার বাহ ইনু চমৎকার বাহ ইনু চমৎকার জাতীয় পার্টির পাহারাদার জাতীয় পার্টির পাহারা